আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়বো জীববিজ্ঞান। তো চলো শুরু করি। জীববিজ্ঞান নিয়ে ৯ অধ্যায় পড়ব। তোমরা হয়তো এখন পর্যন্ত বেসিক্যালি এই অধ্যায় সম্পর্কে ধারণা আপাতত রেখেছো। সো আমরা চলে যাচ্ছি সরাসরি মেন গাইডে, বিকজ সেখানে বোর্ড কোয়েশ্চেন পড়বো, বিকজ এখান থেকে প্রশ্ন আসলে আমরা সেটা পারবো। ওকে, চলো। তো সরাসরি বই চলে আসছি। তো লেটস ডু নাও। আর আমরা এখান থেকে সৃজনশীলে চলে যাই। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ এটা বইয়ে কোশ্চেন। সৃজনশীল ১ নম্বর, অস্থি কি? চলো দেখা যাক। যোজক কলার রূপান্তরিত রূপই হলো অস্থি। এটা কিন্তু এক লাইনে, তাই আমরা সহজে ১ নম্বর কালেক্ট করতে পারবো। দেন সেকেন্ড নাম্বার হচ্ছে গেটেবাত বলতে কি বোঝায়? চলো, গেটেবাত এক ধরনের বাত রোগ। অনেক দিন যাবৎ বাত জ্বরে ভুগলে এবং এর যথাযথ চিকিৎসা না করা হলে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত এটা কথা বলবো, অনেক দিন যাবৎ বাত জ্বরে ভুগলে কি সাধারণত বয়স্করা এই রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রেও গেটেবাত হতে পারে। আচ্ছা, সেকেন্ড সৃজনশীলের ফার্স্ট এটা পড়ি। ১২ বছরে বিনিতা বেশ স্বাস্থ্যবতী এবং চঞ্চল প্রকৃতি। সে তার সারাদিনের কার্যক্রমে অনেকটা সময় দৌড়ঝাঁপ খেলাধুলা করে কাটে। একদিন সে দৌড়াতে গিয়ে পড়ে গেলে পায়ে লিগামেন্ট আঘাত পায়। আমরা জানি লিগামেন্টের আঘাত পাই, এটা আমরা জীববিজ্ঞান বই পড়েছিলাম। সো দেন আমরা এখানে একটু ভালো করে জেনে নেব। বিনিতার আঘাতপ্রাপ্ত অংশটি হলো লিগামেন্ট। এর সাহায্য অস্থিসমূহ পরস্পরের সাথে সংযুক্ত থাকে। এটা কিন্তু ঠিক। আঘাতপ্রাপ্ত অংশটি হচ্ছে লিগামেন্ট। এর সাহায্য অস্থিসমূহ পরস্পরের সাথে একজোট হয়ে থাকে, ওকে, সংযুক্ত থাকে। পাতলা, কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে তাকে। ঠিক আছে, লিগামেন্টকে অস্থিবন্ধনীও বলা যায় বা লিগামেন্টও বলা যায়। লিগামেন্ট কাকে বলছে সেটা কিন্তু দেখছি এখানে। পাতলা, কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক যে বন্ধনী দিয়ে অস্থিগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলে। লিগামেন্টকে দরজার কবজার সাথেও তুলনা করা হয়েছে, কারণ কবজা যেমন পাল্লাকে দরজার কাঠামোর সাথে আটকে রাখে, অনুরূপভাবে অস্থিবন্ধনীয় বা লিগামেন্টস অস্থিসমূহকে পরস্পরের সাথে আটকে রাখে, কবজা হওয়ার থেকে রক্ষা করে। কবজা দরজাকে এদিক ওদিক ঘোরাতে, নাড়াচাড়া করতে এবং দরজাকে সংযুক্ত হওয়ার থেকে রক্ষা করে। এমনকি লিগামেন্টের সহায়তা অস্থিসন্ধি সব দিকে সোজা বা বাঁকা হয়ে নাড়াচাড়া করতে পারে এবং হাড়গুলো স্থানচ্যুত ও বিচ্যুত হয় না। বিনিতা কার্যক্রমটি সম্পূর্ণ করতে কিসের সমন্বয় অপরিহার্য? বিশ্লেষণ। উদ্দীপকে উল্লিখিত বিনিতার কার্যক্রমটি সম্পূর্ণ করতে টেন্ডনের সমন্বয় অপরিহার্য, কারণ মাংসপেশী প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিখাদ্যের সাথে সংযুক্ত থাকে। এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। ঠিক আছে, টেন্ডন কাকে বলে দেখে রাখো। মাংসপেশী প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিখাদ্যে সে সংযুক্ত থাকে। এই শক্ত প্রান্তকে টেন্ডন বলে। ঘন শ্বেত তন্তুময় যোজক টিস্যু দ্বারা টেন্ডন গঠিত। এই ধরনের টিস্যুর আর্তকোষীয় পদার্থ ঠিক আছে, এটা ছাড়া না। আচ্ছা, এটা আমি দিয়ে রাখছি এখানে, তোমরা এটা দেখে নিও বা পড়তে পারো। আমি কিন্তু আবার তোমাদেরকে এটা ভালো করে দেখাচ্ছি। আর সেকেন্ডটা যেটা এটা আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, এটা দেখতে পারো। ওকে, বাই, লাভ ইউ। দেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হয়তো আমি তেমন ভালো করে পড়াতে পারি না, বাট দেন সাবস্ক্রাইব করে দাও, ছোটো ইউজার। বাই বাই।